কেসারে কিন্তু বন্ধুরা একটু বেশি মাল খাওয়ানো যায় পাথর আর এই পাঁচামি পাথরের মধ্যে তখন মালটা পাওয়া যায়। কেসার থেকে কিন্তু বন্ধুরা ওরা 10-15 মিনিট লেগে যায়, ঠিক আছে। সেই সব পাথরগুলোতে দেখবে এরকম বড় পাথরটা বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত বোল্টটা রাখা আছে, ঠিক আছে। এগুলা কিন্তু কোটিং নয়, এগুলার সাথে দেখো এগুলা। তারপরে এইদিকে দেখো 5-8 আছে, ঠিক আছে। এটা 5 আরো ব্ল্যাক, আর ওইটাকে দেখেও বন্ধুরা এরকম লম্বা লম্বা মাল দেখবে তোমরা দেখতে হবে, ঠিক। যে ব্ল্যাকের কোয়ালিটিটা কেমন, এই পাশে ওটা 5-8 কেউ ডাউন 5-8 সাইজগুলো হয়, সেই সাইজগুলো কিন্তু এই কোয়ালিটির পাথর লোবো, যেহেতু ধরো ঘর আনিছে। এবার যদি যারা ধরো পাড়াগ্রামে এখানে কিন্তু নানা রকম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। বন্ধুরা তোমরা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছো তাদের মাথায় সব থেকে বড় একটা এখন টেনশন যে আমি এই পাথর কোথায় নেবো, ঠিক আছে। পাথর কোথায় নেবো, বালি কোথায় নেবো, এইসব টেনশন আছে। তো যাই হোক, পাথরের টেনশনটা আমি দূর করে দিই, যেহেতু আমি পাথরের আন্ডারে থাকি, পাথর এখানে কাজ করি, তাই পাথরের টেনশনটা তোমাদের দূর করে দিই। বন্ধুরা অনেকেই ভাবে যে গ্রামে পাথর নিয়ে নেওয়া ভালো হবে না ডাইরেক্ট পাঁচামি থেকে পাথর নিয়ে আসা ভালো হবে, ঠিক আছে। সব থেকে প্রথমে তোমাদেরকে জানতে হবে বন্ধুরা পাড়া গ্রামে পাথর আর এই পাঁচামি পাথরের মধ্যে তফাৎটা কী, ঠিক আছে। তো চলো তোমাদেরকে বন্ধুরা পাঁচামি পাথরের ব্যাপারটা আগে বলি, তারপরে গ্রামের ব্যাপারগুলো বলবো, ঠিক আছে। পাঁচামি পাথরের বন্ধুরা প্রথম কথা হচ্ছে যে 5-8গুলো হয়, সেই 5-8গুলো হচ্ছে একই রকম সাইজের প্লাস কুচি দানা আরে যেগুলো থাকে ধরো অরিজিনাল মালটা পাওয়া যায়। কেসার থেকে কিন্তু বন্ধুরা অরিজিনাল মালটা পাওয়া যায়। আর যেগুলো ধরো গ্রাম থেকে লিচ্ছ সেইগুলো কিন্তু বন্ধুরা 3-4 হাফ ইঞ্চি নানা রকম কিন্তু মিক্স থাকে, ঠিক আছে। আমাদের এখানে দেখো কেসারে আমাদের একটা জিনিস লক্ষ্য করবে, গ্রামে যেই সব পাথরগুলো থাকবে বন্ধুরা সেই সব পাথরগুলোতে দেখবে এরকম বড়। তারপরে এইদিকে দেখো 5-8 আছে, ঠিক আছে। এটা 5-8-এর সঙ্গে 3-4 মিক্স থাকে এরকম। ধরো 5-8 আর 3-4-এর বন্ধুরা 100 টাকা ডিফারেন্স থাকে, ঠিক আছে। সবসময় রেটে কিন্তু 100 টাকা কম বেশি থাকে। এটা হচ্ছে বন্ধুরা 5-8 আর এটা হচ্ছে 3-4, ঠিক আছে। কতটা ডিফারেন্স আছে দেখো। তাহলে ডিফারেন্স বন্ধুরা এইভাবে বুঝতে পারবে না। 3-4-এর ব্যাপারটা কী হয়েছে, 3-4 দেখো একই রকমভাবে সব আছে, ঠিক আছে। একই রকম এখানে এত মাল আছে, ঠিক আছে। একই রকম সাইজের আছে সব, কোনো কিন্তু ছোটো দানা বড় দানা সব কিন্তু একই রকম সাইজের, ঠিক আছে। যে মোটা রকম নানা রকম সাইজ রয়েছে। আর পাড়া গ্রামে বন্ধুরা তোমরা যখন 5-8 নেবে তখন কিন্তু বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবে, সেটা হচ্ছে ঠিক এইরকম লম্বা লম্বা মাল দেখবে তোমরা দেখতে হবে, ঠিক আছে। আর এইসব লম্বা লম্বা মালগুলো কেন দেখতে পাওয়া যায় সেগুলো তোমাদেরকে বলি, ঠিক আছে। কারণ হচ্ছে বন্ধুরা এইসব জিনিসগুলো কিন্তু বন্ধুরা বেশিরভাগ চালনা ফেটে যাওয়ার কারণে কিন্তু আসে, হ্যাঁ। এবার যেই সব কেসারে এইসব সাইজের মাল বেশি চলে আসে না, দেখো এইসব আমাদের এখানে কেসারটা অতদিন থেকে বন্ধ আছে, ঠিক আছে। চালনা কিন্তু কাজ করছে বলেই কিন্তু বন্ধুরা ধরো টুকিটাকি আছে, ঠিক আছে। এখন কেসার যেহেতু আমাদের বন্ধ আছে, চালনা আরে সমস্ত কিছু পাল্টাবে, ঠিক আছে। আর বাজার খুব খারাপ, সেই জন্য কিন্তু বন্ধুরা চালনা অনেকদিন থেকে চেঞ্জ করা নাই, সেই জন্য কিন্তু এইরকম ধরনের দেখো পাথরগুলো আছে, ঠিক আছে। এইগুলো কিন্তু অরিজিনাল 5-8ও নয়, আর এইগুলো কিন্তু বন্ধুরা 5-8-এর মধ্যে পড়েও না, ঠিক আছে। 5-8 হচ্ছে তোমাদেরকেও পেছনের দিকে দেখাই, এই পাশে দেখে লাভ নাই। কারণ হচ্ছে যে ওই পাশকার যে 5-8গুলো আছে সেই 5-8গুলো লোড হয়ে গেছে, তারপরে কেসার চলে নাই। তো অরিজিনাল যে 5-8-এর সাইজটা আছে সেই সাইজগুলো ধরো ভালো ভালো দানাগুলো উঠে গেছে, ঠিক আছে। আর এদিকে আমি পেছনের দিকে চলে এলাম, কারণ পেছন দিকে মালগুলো কিন্তু লাড়া হয় নাই, ঠিক আছে। আর এখানে পেছনে তোমাদেরকে সাইজগুলো দেখাই, দেখো পেছনে 5-8 কত সুন্দর আছে। আর 5-8 একদম পুরো সেই লেভেলে দেখো, ঠিক আছে। পুরো একদম সেই একদম 5-8 আছে। তো এই হচ্ছে 5-8-এর বন্ধুরা ব্যাপার। আর পাড়া গ্রামে যেই ব্যাপার হচ্ছে সেই পাড়া গ্রামের ব্যাপারে কী হবে, সবসময় দেখবে লম্বা চওড়া, যেমন আমাদের এই সাইডে কচরা মাল বলছে, ঠিক আছে। আমাদের যে ভাই ব্যাটার কাজ দিকে পড়ে থাকে সেই সব মালগুলো দেখো এইখানে যখন এইরকমভাবে পড়ে থাকে দেবে তোমরা পাড়া গ্রামে যখন 5-8 দেখবে নানা রকম সাইজ থাকবে, ঠিক আছে। দেখবে কোনোটা খুব মোটা, কোনোটা এই মোটা। কিন্তু বন্ধুরা সবসময় একটা জিনিস জেনে রাখো, এখন যেমনি 580 টাকা আমাদের 3-4-এর রেট চলছে, ঠিক আছে। 580 টাকা আর 700 টাকা রেট চলছে 5-8-এর, ঠিক আছে। তো কতটা ডিফারেন্স। এবার যদি যারা ধরো পাড়া গ্রামে ব্যবসা করবে তারা কিন্তু সবসময় চাইবে যে 2 পয়সা কীভাবে আমার হবে, কীভাবে লাভ করব। তখন কিন্তু সে এই 3-4 মিক্স করবে। আর হাফ ইঞ্চি বন্ধুরা 50 টাকা টন। এবার ওজনটা তো সেম হচ্ছে না, এবার 50 টাকা টন, এবার হাফ ইঞ্চি 1 বকেট আর 3-4 1 বকেট করে এইভাবে কিন্তু মেরে আর করে তারা পাড়া গ্রামে গোলাতে লাভ করে, ঠিক আছে। আর সেই পাথর তোমাদেরকে দেয়। আর দ্বিতীয় কথা আরেকটা হচ্ছে বন্ধুরা, এখানে কিন্তু নানা রকম ধরনের পাঁচামিতে পাথর পাওয়া যায়। কোনো পাথর দেবে ভুঁস থাকবে, কয়লা থাকবে, নানা রকম, ঠিক আছে। তো এই কয়লা ভুঁস এইরকম নানা রকম পাথর থাকবে। যেমন ধরো এই একটা পাথর আছে, ঠিক আছে। এবার সেই পাথরের কোয়ালিটি অনুযায়ী কিন্তু পাথরের দাম হয়। এমন নয় যে সব জায়গায় একই রেট আছে, ঠিক আছে। যত কেসার আছে বন্ধুরা সব কেসারে কিন্তু আলাদা আলাদা রেট আছে, আলাদা আলাদা দাম আছে। তো সেই সবের জন্য সবসময় মাথায় রাখতে হবে যে ভালো কোয়ালিটির পাথর নেবো, যেহেতু ধরো ঘর করতে কিন্তু বন্ধুরা প্রচুর টাকা খরচা, ঠিক আছে। সেই জন্য কিন্তু বন্ধুরা সবসময় চেষ্টা করবে যে ভালো কোয়ালিটির পাথরটা নেবো। বেশি ডিফারেন্স দাম নাই, দাম যে খুব বেশি ডিফারেন্স আছে তা নয়, হয় 10 টাকা 20 টাকা এই দিক আর ওই দিক, ঠিক আছে। খারাপ মালটা ভালো মালটা 10-20 টাকা এই দিক ওই দিক। তো সবসময় চেষ্টা করবে ভালো মালটাই নেবো 10-20 টাকা দিয়ে এক্সট্রা, তাহলে পার টনে, হ্যাঁ পার টনে 10-20 টাকা বেশি কম এইরকম থাকে।
তো যাই হোক, এই পাশ থেকে তোমাদেরকে 5/8 ব্যাপারটা আমি বুঝিয়ে দিলাম। এবার চলো তোমাদেরকে এবার বোল্ডারগুলো দেখায়, আমাদের কেসারের বোল্ডারগুলো কেমন কোয়ালিটির, ঠিক আছে। বোল্ডার যেমন হবে সেই রকম ধরো পাথর বেরোবে, ঠিক আছে। আর মেন হচ্ছে পাথরের যে সাইজগুলো হয় সেই সাইজগুলো কিন্তু এই ভাইব্রেটরে যেই চালনা লাগা আছে, এখান থেকে দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে, ওই তলে দেখো ওগুলো চালনা লাগা আছে, ঠিক আছে। নিচে ওই যে ওগুলোতে ডুঙ্গা এগুলো যেগুলো আছে বেল্টের সাইডে এগুলো ডুঙ্গা আছে, আর এই ডুঙ্গার মাধ্যমে কিন্তু সব পাথরগুলো আসে। এবার ব্যাপার হচ্ছে চালনাতে বন্ধুরা চেলে দেয়, আর চালনার সাইজ অনুযায়ী কিন্তু সেই পাথরগুলো কিন্তু বেরোয়। কেউ 20 mm, 10 mm, 7 mm এইরকমভাবে কিন্তু চালনা লাগা থাকে, ঠিক আছে। ওই এমএমটাই হচ্ছে ব্যাপার এখানে। এবার যার যেমন সাইজ আছে, ধরো যার যেমন চালনা লাগিয়েছে কেসারে কিন্তু নানা রকম চালনা থাকে। এবার যার যেমন কেসারে চালনা লাগানো আছে সেই রকম সাইজের কিন্তু পাথর বেরোয়। পাথরের সাইজটা কিন্তু তত সুন্দর হবে, যার যেমন ধরো সাইজটা, যার যেমন ধরো নানা রকম সাইজ এখানে চলে। এখানে একরকমই যে গোটা 5 মিটার বেল্টের যে একই রকম সাইজ চলছে তা কিন্তু নয়, সব কেসারে কিন্তু আলাদা আলাদা সাইজ আছে। কেউ মোটা 5/8, কেউ ডাউন 5/8, কেউ ডাউন 3/4, কেউ মোটা ওভার 3/4 এরকম হয়, ঠিক আছে। মোটা ছোটো নানা রকম সাইজের কিন্তু এখানে পাওয়া যায়। আর এইগুলো হচ্ছে বন্ধুরা আমাদের কেসারের বোল্ডার। আর আমাদের কেসারের বোল্ডারগুলো দেখছো একদম পুরো ব্ল্যাক আছে, আর ব্ল্যাক একদম পুরো ব্ল্যাক দেখলেই কিন্তু বন্ধুরা হবে না। এই ব্ল্যাকের পরে তোমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে যে ব্ল্যাকের কোয়ালিটিটা কেমন। এই পাশে পাথরগুলো দেখলেই বোঝা যাবে যে ব্ল্যাকটা কেমন, ঠিক আছে। এটা পুরো পাথর মনে হচ্ছে, আর যেগুলো ভুঁস আছে কয়লা আছে সেগুলো ব্ল্যাকের মতোই লাগবে, ওগুলো আরও ব্ল্যাক, ঠিক আছে। এর থেকে আরও ব্ল্যাক। আর ওইটাকে দেখেও বন্ধুরা বুঝতে পারা যাবে যে হ্যাঁ ওইটাকে পাথরের উপর যদি পাথর এমনি করে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু বন্ধুরা গুঁড়ি হয়ে যাবে, ঠিক আছে। আর এইগুলো বন্ধুরা আমাদের ব্ল্যাক পাথর এসছে খাদান থেকে। আর এইগুলো কিন্তু বন্ধুরা হলুদ পাথর, ঠিক আছে। হলুদ পাথরটা কী জন্য তোমাদেরকে বলে দিই। হলুদ পাথরটা হচ্ছে বন্ধুরা ছালট, মানে পাথরের যে খাদানের যে ধিয়ার হয় না, সেই ধিয়ারে কিন্তু বন্ধুরা মাটির সাথে কিন্তু লেগে থাকে, এগুলো হচ্ছে ছালট। তারপরে এগুলো ব্লাস্টিং করে যখন বেরিয়ে যায়, ঠিক আছে, এই হলুদ পাথরগুলো যখন ব্লাস্টিং করে বেরিয়ে যায় তারপরে কিন্তু এই ব্ল্যাক পাথরগুলো আসে, ঠিক আছে। এবার কিন্তু তোমাদেরকে আরেকটা জিনিস দেখে নিতে হবে, যে 5/8গুলো তোমাদেরকে দেখালাম, সেই 5/8-এর মধ্যে যদি এই ধরনের ছোটো ছোটো যদি 5/8 থাকে, ঠিক আছে, ওটা ছালট মনে করো না, ওগুলো হচ্ছে কোটিং পাথর, ঠিক আছে। এগুলো কিন্তু কোটিং নয়, এগুলোর সাথে দেখো এগুলো ব্ল্যাক যেহেতু আছে, এখানে ব্ল্যাক আছে, প্লাস এখানে যে ছালটটা আছে সেই ছালটটা কিন্তু কটা টাইপের, ঠিক আছে। কিন্তু তোমরা যে 5/8টা দেখবে সেই 5/8-এ কিন্তু সবসময় দেখবে, যেমন এইখানে বন্ধুরা একটা পাথর এসছে, দেখো এখানে একটা পাথর এসছে, এটাকে নুড়ি পাথর বলছে, ঠিক আছে। তো এখানে রাখি, তারপর তোমাদেরকে দেখাই। তো এই পাথরটার বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই পাথরটার মধ্যে দেখো কোটিং, এই পাথরটা কিন্তু পুরো এর মধ্যে ব্ল্যাক নাই, আর এই পাথরটা হচ্ছে কোটিং পাথর, প্লাস এই পাথরটা হচ্ছে নুড়ি পাথর, ঠিক আছে। এই পাথরগুলো কিন্তু বন্ধুরা কেসারে ভাঙে না, কিন্তু অনেক কেসার আছে যে এই পাথরগুলো কিন্তু ভাঙে। তো এই সব পাথরগুলো কিন্তু বন্ধুরা একবার দেখো, না তো কোটিং মাল নিয়ে চলে গেলে এখানে অসুবিধা হবে, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের বোল্ডার। এবার বোল্ডারগুলো দেখালে এখানে কত বোল্ডার রাখা আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে বন্ধুরা খাদানের বোল্ডার। আর এখন খাদানে কিন্তু পরিস্থিতি খানি খারাপ আছে, আর এখন কিন্তু বন্ধুরা বোল্ডার পাওয়া যাচ্ছে না। তারপরেও কিন্তু চিপসের রেটটা কিন্তু বাড়েনি, ঠিক আছে। চিপসের রেট কিন্তু কিছুদিন হাই হয়েছিল, তারপর কিন্তু হঠাৎ করে কমে গেল, ঠিক আছে। কমে গেল তার কারণটা তোমাদেরকে একটা বলে দিই বন্ধুরা। যেসব ধরো কেসারগুলো আছে সবাই চায় যে রেট আমরা বাড়াবো, ঠিক আছে। আমাদের যেমন এইসব কেসারগুলো আছে, এইসব কেসারগুলোতে ভাবছিল যে রেট কীভাবে বাড়ে, ঠিক আছে। সবাই চায় যে হ্যাঁ 700 টাকা বেচছে, 800 টাকা কী করে বেচবো, 850 পর্যন্ত কিন্তু মালের রেট কিন্তু গিয়েছিল, ঠিক আছে। সেই টাইমে কিন্তু আমাদের বোল্ডার ছিল না কেসারে। এখন কিন্তু বন্ধুরা খাদান থেকে কিন্তু বোল্ডার অনেক কম পরিমাণে আসে, আর বোল্ডার আমাদের কিন্তু স্টক করছি পরের মাস থেকে চলবে, যেহেতু আজকে 28 তারিখ, তো এর পরের মাস থেকে কিন্তু চলবে, ঠিক আছে। তো এবার তোমাদেরকে ব্যাপারটা বলে দিই, রেটটা কেন বাড়লো না। কারণ বন্ধুরা এখানে যে বড় বড় স্যান্ডবিক কেসারগুলো আছে, যখন দেখবে বোল্ডারের অসুবিধা চলছে, বোল্ডারের অভাব চলছে, তখন কিন্তু বন্ধুরা বড় বড় যে স্যান্ডবিক আছে তারা কিন্তু রেট বাড়ানোর বদলে রেট কমাতে লাগলো, ঠিক আছে। আর ছোটো ছোটো যেসব কেসারগুলো আছে সেই সব কেসারগুলো তখন রেট বাড়াতে লাগলো, ঠিক আছে। এবার এরা কমাতে লাগলো। এবার যদি কেউ ধরো 850 টাকাতে যদি মাল বিক্রি করে, ঠিক আছে, সেম পাথর যদি 700 টাকাতে পায়, কেউ 850 টাকা দিয়ে কিনবে, ঠিক আছে। আর ওরা হচ্ছে বড় বড় কেসার, আর আমাদের এইসব কেসারগুলো ধরো এক গাড়ি পাথর হইতে 1 ঘন্টা 10-15 মিনিট লেগে যায়, ঠিক আছে। এক গাড়ি ধরো এখন বড় বড় গাড়ি সব 1 ঘন্টা 10-15 মিনিট লেগে যায় এইসব কেসারগুলোতে এক গাড়ি পাথর হইতে। তো এখন যেসব স্যান্ডবিক কেসারগুলো হয়েছে বন্ধুরা 15 থেকে 20 মিনিটের মধ্যে এক গাড়ি পাথর করে দেবে, এত স্পিড। আর যা বোল্ডার পরে এত চিপস পড়ছে হরহরিয়ে যে তোমাদেরকে কী বলে বুঝাবো, ঠিক আছে। এইসব কেসারের বন্ধুরা যেসব মালিকরা এখন আছে বর্তমানে, তারা কিন্তু বন্ধুরা এখন 1 টাকা পয়সা করতে পারে না। হ্যাঁ, একটা কেসার মালিক এইরকম লোকের কাছে বলে, ঠিক আছে, কিন্তু যে কেসার থেকে প্রচুর টাকা লাভ করে বা প্রচুর টাকা বাড়ি নিয়ে যায় এমন কিন্তু কিছুই নয়, ঠিক আছে বন্ধুরা। কারণ হচ্ছে বন্ধুরা এইসব কেসারগুলোতে ক গাড়ি মাল খাবে, 2 গাড়ি 3 গাড়ি 4 গাড়ি 5 গাড়ি, সিজনে 6 থেকে 7 গাড়ি, খুব বড় জোর 8 গাড়ি, ঠিক আছে। এগুলো যেহেতু হাওদা কেসার লয়, এগুলো কিন্তু বাংকার কেসার, ঠিক আছে। হাওদা কেসারে কিন্তু বন্ধুরা একটু বেশি মাল খাওয়ানো যায়, আর হাওদা কেসারে পাথর বন্ধুরা সব সেম, ঠিক আছে। মেন হচ্ছে পাথরের কোয়ালিটি, ঠিক আছে। তোমাদেরকে এইটাও ভাবতে মানে যে হাওদা কেসারে ভালো হয় বা বাংকার কেসারে কম হয়। কেসার বন্ধুরা মেশিন
একই লাগা আছে, ঠিক আছে। হাওদা কেসারের ব্যাপার হচ্ছে যে ডাইরেক্ট এসে ওটা বোল্ডারটা এই পাথরগুলোকে একটু ভেঙে দেয়, মানে একটু ছোটো সাইজ করে দেয়, ধরো এত বড় সাইজের পাথরগুলোকে একটু এরকম সাইজ করে দেয় তারপরে। আর আমাদের কেসারগুলোতে কী হয় যে আমাদের কেসারগুলোতে ওইরকম যেমন সাইডে রয়েছে ওইরকম ছোটো ছোটো সাইজ করতে হয়, যেমন এইরকম সাইজ। এত বড় পাথরগুলোকে লিভার আসে, সেই লিভারে বেরিয়ে কিন্তু এরকম সাইজ করে। আমার পুরোনো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে কীরকম করে ভাঙে, কীরকম সাইজ করে, ঠিক আছে। এবার হাওদার কেসারের ব্যাপারটা কী হয়, হাওদার কেসারের ব্যাপারটা হচ্ছে এইসব যে পাথরগুলো হয়, ঠিক আছে, এগুলো ওদেরকে কম বাড়ি করে দিতে হয়। ধরো এত বড় পাথরটাকে ওরা এইরকম সাইজ করে দেয়, ছেড়ে দেয়, ঠিক আছে। এখানে কিন্তু অনেক বড় বড় কিন্তু একই রকম পাথর আছে, অনেক অনেক পাথর আছে, ভাঙতেই হয় না, বেরোতেই হয় না। কিন্তু আমাদের যেই বাংকার কেসারগুলো আছে সেই বাংকার কেসারগুলোতে কিন্তু এত বড় পাথরগুলোকে লিভার দ্বারা এরকম সাইজ করতে হয়। এবার লিভার দ্বারা ধরো এত সাইজ করতে হয়, তখন কিন্তু লিভারে বেশি পাথর ভাঙতে পারে না। এটা তো মানুষে ভাঙছে না, মানুষে এত বড় বড় পাথরগুলোকে এই ছোট ছোট সাইজ করছে। এবার সেইগুলো মেশিন দ্বারা কিন্তু ছোট ছোট সাইজ করতে হয়। এটা মিনিমাম একটা সাইজ করতে হয়। যেমন আমাদের হাওদা কেসারগুলোতে এইসব পাথরগুলোকে কিন্তু ভাঙতে হয় না, এইসব পাথরগুলোকে ভাঙতে হয় না। কিন্তু আমাদের বাংকার কেসারগুলোতে এই পাথরগুলোতে একবারই করে লাগবে, এগুলো মাঝে ভাঙতে হবে, তবে কিন্তু চলবে, ঠিক আছে। তো এরকম অনেক পাথর আছে যেগুলো কিন্তু আমাদের হাওদা কেসারগুলোতে চলে যায়, আর এগুলোতে চলে না। এবার বাংকার কেসারগুলোতে কি হয়, বাংকার কেসারগুলোতে যদি ধরো 8 গাড়ি মাল খেয়েছে সিজনে, তো আমাদের হাওদা কেসারগুলোতে ওই 13-14 গাড়ি বা 15 গাড়ি 16 গাড়ি এরকম কিন্তু মাল খেয়ে নেয়। আর আমাদের এখানকে যে লেবারগুলো আছে যেগুলো ধরো এই আমাদের হাত চেলি করে, এগুলোকে হাত চেলি করে, ঠিক আছে। যেগুলো বাংকার কেসার বলে সেগুলো হাত চেলি যেগুলো করে, হাত চেলিতে ওরা 20 টাকা টন হিসেবে পায়, ঠিক আছে। যেই লেবারগুলো আছে ধরো এখানে পাথর ভাঙতে, তারা 20 টাকা টন হিসেবে পায়। আর যেগুলা ধরো বোল্ডার কেসারে থাকে তারা কিন্তু আরও কম পায়, তারা 10 টাকা 9 টাকা 8 টাকা। ধরো বোল্ডার মেশিন কিন্তু অনেক বড় হয়, কিছু কিছু কেসার আছে যেমন এই পাথরগুলো কিছু মনেই করবে না, ঠিক আছে। এগুলো কিন্তু একবার হাল পাতলা করে চালিয়ে দেয়, ঠিক আছে। এইসব পাথরগুলো একবারই হয়তো লাগতে পারে, অনেক বড় যে পাথরগুলো, তাছাড়া এই পাথরগুলো কিছু মনেই করে না, অনেক বড় বড় মেশিন থাকে। এবার যার যেমন মেশিন থাকে, ধরো জয়েসটা যার যেমন দূরে থাকে, ঠিক আছে, জয়েস বড় হয়, ঠিক আছে। যে বডি হয় সেই বডি কিন্তু যার যেমন বড় আছে, এবার বড় অনুযায়ী কিন্তু হয়। এবার অনেক অনেক কেসার আছে যেগুলো ধরো 5 টাকা 6 টাকা করেও টন আছে, ঠিক আছে। কিন্তু আমাদের এগুলো হাত চেলি করতে হয়, হাত চেলি কিন্তু মানুষের বেরি ভাঙে, অনেক কষ্ট হয়। হাতে এমন অবস্থা হয়ে গেছে বন্ধুরা, এখানে সব আকল হয়ে ওই হাতে যদি কেউ এক চড় মেরে দেয় না, তাই এরকম শেষ, ওখানে জিন্দগি শেষ হয়ে যাবে, ঠিক আছে, এমন অবস্থা। তো ঠিক আছে, হাওদা কেসার আর বাংকা কেসারের ব্যাপারটা বোঝা গেল যে এরকম ব্যাপার হয়। আর আরেকটা জিনিস বন্ধুরা তোমাদেরকে বলা হলো না, কারণ হচ্ছে যে পাথর এখানে কিন্তু কোনো রকমভাবে মিক্স করা থাকে না আগে থেকে, ঠিক আছে। তুমি যদি বলো আমি মিক্স করে নেবো, যে 1 বগাট 3/4 মারবো, 1 বগাট 1/2 ইঞ্চি মারবো, এইভাবে আমি মিক্স করে 5/8 লোড করাবো গাড়িতে, তবেই কিন্তু বন্ধুরা এখানে সেই রকমভাবে হবে। যে আগে থেকে বন্ধুরা 3/4 5/8 মিক্স করে কিন্তু বাই করছে, ওইরকম কিন্তু বন্ধুরা এখানে হয় না, ঠিক আছে, ওইরকম করে না। কারণ হচ্ছে বন্ধুরা ওইরকম করলে কিন্তু মালটার বিক্রি করতে পারবে না। দেখছো তো কত 3/4 লেগে আছে, এগুলা টেনে কিন্তু বন্ধুরা জেসিবিতে সব সরিয়ে রাখতে হয়, ঠিক আছে। এখানে যে এমন হয় না যে এই 3/4 একটা বেলকে বন্ধ করে দেবো, নিয়ে বাকি কেসারগুলো চালাবো, যে 3/4 অনেক হয়ে গেছে, 3/4 বিক্রি হয়েছে না, তাহলে 3/4টা বন্ধ করে দেবো, তারপরে কিন্তু 5/8টা তো কিন্তু চলুক, যেহেতু 5/8 কম আছে, এরকম কিন্তু এখানে হয় না। কারণ হচ্ছে বন্ধুরা এখানে সব বেল কটাই একসঙ্গে ঘুরতে হবে, ডাস 1/2 ইঞ্চি কোয়ার্টার সব কটাকে একসঙ্গে ঘুরতে হবে। যে এমন নয় যে একটাকে বন্ধ করে দেবো চলবে, একটাকে বন্ধ করে দিলে বন্ধুরা ভাইপাটার ওখানে পাথর পড়ে কিন্তু একদম জাম হয়ে যাবে, ঠিক আছে, এত পরিমাণ পাথর পড়বে, ঠিক আছে। তো কোনো রকম পাথর কিন্তু বন্ধ করে না। হ্যাঁ, বন্ধ করা হয় না, কেন 3/4 বন্ধ করা হয়, ওগুলা করতে গেলে বন্ধুরা চালনা খুলে দিতে হবে, ঠিক আছে। চালনা খুলে দিলে ওগুলো কিন্তু একদিকে দেখতে গেলে মালিকদের লস, কেসার মালিকদের, কারণ এই যে বেলগুলো ঘুরছে, বেলগুলো সব কিন্তু মোটরে প্রচণ্ড পরিমাণ ধরো কারেন্ট খায়, ঠিক আছে। মাসে হয়তো 80,000 90,000 এরকম কারেন্টের বিল আছে। তো সেই জন্যই কিন্তু বন্ধুরা ওইরকমভাবে কেউ চালাতে চায় না। এবার খুব অভাব পড়লে স্টাফদেরকে ঘর ছাড়তে পারছে না, তখন কিন্তু ওইভাবে চালায়। তো চলো বন্ধুরা, আজকের মতন এতটুকুই, দেখা হবে এবার নেক্সট ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বাই।